তো আসসালামু আলাইকুম। ঢাবির প্রযুক্তি ইউনিট সম্পর্কে এই কথা বলি। তো আমার ঢাকায় আমাদের আন্দোলনে আমার মোবাইলটা আর কি ছিনতাইকারীরা নিয়ে যায়, যে কারণে একদিন ভিডিও করতে পারিনি। তো দেখো, নতুন মোবাইল কেনা লাগছে, বাট তো জানো তো অনেক দাম এখন পর্যন্ত। তো তো দেখো, চূড়ান্ত ভর্তির পূর্বে সরকারিতে কত পর্যন্ত আসলো তা জানার কোনো সুযোগ আছে কি? তো অবশ্যই সুযোগ আছে। যেরকম মনে করো যে চূড়ান্ত ভর্তি, ঠিক আছে, তো ভর্তির সময় তুমি তোমার মেরিট দেখেই তো বুঝতে পারবা তুমি সরকারিতে আসছে না বেসরকারিতে। আর সরকারিতে কত পর্যন্ত আসলো, তো এটা তো কখনো ওরকমভাবে বলা যায় না। বাট আমার কমেন্টের উপর ভিত্তি করে বা আমার একটা তোমার এই যে ফেসবুকের ওয়েবসাইটের গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ইনশাল্লাহ এই ভিডিওর নিচেও দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ তোমরা জানতে পারবে এই গ্রুপে কমেন্ট করে, ঠিক আছে, বা রাব্বি ভাইয়ের গ্রুপ আছে। তো দেখো, তো এর আগে বলি নেই, যখন ফার্স্টে এখন এই পর্যন্ত, এরপরও তোমাদের 1000-এর মধ্যে যারা আসবে না, এরপরও হয়তো বা মেবি ইতে আসবে, তোমার বেসরকারিতে আসতে পারে আর কি, এখনই বলা যাচ্ছে না। তো তো দেখো, যে প্রথমে নিটারে আসবে, এরপর আরেকটা মেরিট দিলে তখনও দেখা যায় যে সরকারিতে আসতে পারে। যেরকম আমার হয়েছিল, নিটারে আসছিল, প্রথম ভর্তি হয়েছিলাম 55,000 টাকা দিয়ে। এরপর হয়েছিল কি এরপর তোমার সরকারিতে আসছিল নিটারে ভর্তি হওয়ার পরে। তো ভাইয়া হলে কখন উঠা যায়? হলে বরিশালে তো তোমার যে কোনো টাইমে উঠা যায়। ফেক আর মেকের কথা অতটা জানি না, কিন্তু বরিশালে কোনো প্রবলেম হবে না সিটি নিয়ে। তো খাওয়া দাওয়া কোথায় করে বরিশালে? থাকা খাওয়া খরচ কেমন প্লিজ জানাবেন। খাওয়া দাওয়া ক্যান্টিন আছে, ক্যান্টিনে খরচ খুবই কম, তোমার 90 থেকে 100 টাকার মধ্যে দৈনিক থাকে। মাসে তোমার হয়তো বা 3000 টাকার চেয়ে কম আসে। আর একটা খরচ আছে তোমার, হলের খরচ আছে 500, সব 3500 টাকার মধ্যে তোমার থাকা খাওয়া সব কিছু হয়ে যাবে। তো এটা রিপ্লাই দেওয়া শেষ। 1000 পর্যন্ত কতজনে মার্কশিট জমা দিয়েছে তা জানার কোনো সুযোগ আছে কি? তো এই তোমরা কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলেই জানা যাবে যে কত পর্যন্ত আসছে। আর মার্কশিট এইসব কিছু আর কি ওরকম বলা সম্ভব না, ওর গ্রুপে কমেন্ট করো, ঠিক আছে, মানে কার কত পর্যন্ত আসছে মেরিট পর্যন্ত। তো ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পর সাধারণত কয়টা মেরিট দিয়ে চূড়ান্ত ভর্তি দেয়? ট্রান্সক্রিপ্ট, ও ভালো কথা। এই যে ট্রান্সক্রিপ্টে তুমি জমা দিছো, এরপরে আরেকটা মেরিট দেবে তোমার, হয়তো মেবি সরকারি বা বেসরকারিতে আসবে। যদি বেসরকারিতে আসে, এরপরে তোমার মাইগ্রেশন দেখা যায় কয়েকজন আবার ভর্তি হয় না, চলে যায়, এরপরে তোমার আরেকটা মেরিট দেয়। তখনও দেখা যায় বেসরকারিতে ভর্তি হওয়ার পরেও খুব কম সংখ্যক, যদি 100 মানে মেরিট হিসেবে ওরকম, তো খুব কম, খুবই কম, ঠিক আছে, আসে মানে, বাট আসে সরকারিতে। আমারটাই হয়েছিল এরকম, নিটের ভর্তি হওয়ার পর গভটে আসছিল। 900 পর্যন্ত সরকারিতে আসার সম্ভাবনা আছে কি না তা কীভাবে বুঝবো? তো আমার গ্রুপে কমেন্ট করবো আশা করি, তারপরে বোঝা যাবে, বা আমার এই ইউটিউবে কমেন্ট করতে পারো। সরকারি বেসরকারিতে মোট কত আসন? দেখো, বেকে ফেকে মেকে লাস্ট যে পর্যন্ত আসছে না, তোমরা কমেন্ট করে দিও, বা যার যে পরিমাণে মেরিট পজিশন আছে। সরকারি বেসরকারিতে মোট কত আসন, যেহেতু 2600 পর্যন্ত বাইরে হতে গেছে। দেখো, সরকারিতে তো তোমার আসন হলো যে 480টা, ফেকে আর মেকে তোমার 180টা করে, আর বেকে তোমার 120টা। যেহেতু নেভাল আর্কিটেকচার বেকের এখনও 10 বছরও তারা চালু করতে পারেনি কারিগরি অধিদপ্তর, যার কারণে এত আন্দোলন। তো দেখো যে সরকারি ও বেসরকারিতে মোট কত আসন। তো দেখো, সরকারি তারা বল নেই যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে টিচার সংকট, বাট আমাদের ওই যে 10,000 টাকা প্রত্যেক 6 মাসে পে করতে হয়। 10,000 টাকা প্রত্যেক 6 মাসে যে পে করা লাগে, এই টাকা দিয়ে তোমাদের কিন্তু কুয়েটের মানে টাকা দিয়ে অস্থায়ী টিচার রাখা হয়। ওনারা কুয়েট থেকেই পড়া, তো ওনারা ভালোই ক্লাস নেয়। বাট সরকারি টিচার আমাদের এখন বলা যায় যে এই জায়গাটায় শূন্য, প্রায় খুবই কম, 1% এরকম আর কি, মানে 99%ই নাই। তো দেখো, তো বেসরকারিতে আসন তো মেলা, সব সরকারি বেসরকারি মিলে 1500 আসন, প্রায় 1000-এর মতো বেসরকারিতে। তো বেসরকারিতে ভর্তি হওয়া যাবে তোমার, শুধু চান্স পেলেই বেসরকারিতে ভর্তি হওয়া যাবে। যদি তুমি শুধু চান্স পাও তাহলে বেসরকারিতে ভর্তি হওয়া যাবে, মানে পাশ করলেই বেসরকারিতে ভর্তি হওয়া যাবে। আমার মেরিট পজিশন 893, আমার নিটারের সিএসসি আসছে। ভর্তি হওয়ার আগে কি সরকারিতে আসার সম্ভাবনা আছে? তো নিটের সিএসসি 893। তো এরপরে ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পরে যে মেরিটটা দেবে না, এরপরে বোঝা যাবে ও তোমার তাহলে নিটের সিএসসি আসছে না, তাহলে 893, তাহলে এবার মেবি অনেক কম যাবে। তো এর পরের মেরিটটা জানাই তুমি, যখন তোমার করবে না,
যখন তোমার ওই যে ট্রান্সক্রিপ্টটা জমা দেওয়ার পর আরেকটা মেরিট দেবে, তখন দেখা যাবে আর কি। ওই মেরিটটা জানার পরে এরপর সর্বোচ্চ আর 100 পর্যন্ত টানতে পারে পজিশন থেকে। তাহলে এবার মেবি তো অনেক কম তাহলে দেখা যাচ্ছে। তো বাট ট্রান্সক্রিপ্ট জমা দেওয়া যাক, তারপর বোঝা যাবে, মানে মেরিট দেখ। আর এই নিটের সিএসসি পড়ার মান কেমন? সিএসসি তোমার নিজের মধ্যে পড়া, কম্পিউটার থাকলেই হয়। সিএসসি তো অত ল্যাবের দরকার নেই, যতদূর শুনেছি তোমার ম্যাথ সলভ করতে হয়। তো এই কারণে তোমার মূলত হলো যে টিচার লাগে। টিচার মেবি নিটের তো টিচার আছে তো বেসরকারি প্রতিষ্ঠান। আর সিএসসি পড়া সম্পূর্ণ তোমার নিজের মধ্যে, টিচাররা শুধু বুঝিয়ে দেবে আর সব কোডিং বা ম্যাথ সলভ করতে হবে, তোমার অনেক প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করতে হবে। তো আর কিছু কি দিয়েছিল এখানে? নিটে আসছে, ওকে। তারপর দেখো পরেরটা যাই। ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পরে ভর্তির আগে আরেকটা মেরিট কি দেওয়া হবে? ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পর ভর্তির আগে আরেকটা মেরিট কি দেওয়া হবে? তো দেখো ট্রান্সক্রিপ্ট জমা যখন তুমি দিবে, এরপর ভর্তি হওয়ার আগে তো আরেকটা মেরিট অবশ্যই দিবে। তারপরে তোমার চূড়ান্ত ভর্তি, ওইখানেই তোমার চূড়ান্ত ভর্তি। এরপরে মেবি হয়তো বা সামান্য কিছু চেঞ্জ হতেও পারে আরেকটা মেরিট দিলে, এই আর কি। ভাই আপনার পজিশন কত ছিল? আমাদের সময় আমার পজিশন ছিল 1287। আমার ফার্স্ট মেরিট যখন দিছে তখন আমার আসলো সাইক ইনস্টিটিউট। সাইক ইনস্টিটিউটের পরে আমার আসলো কি, আমার আসলো নিটেরে। তো আমাদের হয়েছে কি, সাইক ফার্স্ট মেরিটের পরে আমার ট্রান্সক্রিপ্ট জমা নিছে। ট্রান্সক্রিপ্ট জমা নিছে পর আমার আসছে নিটের ত্রিপলি আসছে পর আমার ওইখানে ভর্তি হয়েছিলাম। তো ওইখানে ভর্তি হওয়ার পর তোমার তারপর 1287 পরে বেঁকে আসছিলো আমার, মানে চার নাম্বার মেরিটে গিয়ে সরকারিতে আসলো, 4 বা 5 নাম্বার এরকমই মেবি সরকারিতে আসছিলো, 4 নাম্বার বা 5 নাম্বার, মেবি 5 নাম্বার মেরিটে গিয়ে। তো এটা ভেরি করে, আমাদের সময় তো অনেক দূর গিয়েছিলো, 1287 মানে 1300 প্লাস 1400 এরকম, 1600 তো মানে এরকম আর কি, তোমার 1400 এরকম ছিল। তো আমার 1287 আমি বেঁকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে চান্স পাই। তো এই ছিল আর কি। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আর গ্রুপটা ইনশাল্লাহ যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবা সবাই।